দলীয় প্রার্থী শিলভদ্র দত্তকে সঙ্গে নিয়ে রোড শো মহাগুরু মিঠুন চক্রবর্তীর। তীব্র দাবদাহ উপেক্ষা করে এই শুক্রবার বিকালে দলীয় প্রার্থী শিলভদ্র দত্তকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করলেন বিজেপি তারকা প্রচারক মহাগুরু মিঠুন চক্রবর্তী। নিউ ব্যারাকপুরের সাজিরহাট লোকনাথ বাবার মন্দিরের কাছ থেকে শুরু হয় মিঠুনের রোড শো। সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সেই রোড শো বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা শেষে সোদপুর বোর্ডঘরে গিয়ে শেষ হয়। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে দেখে তিনি হাত নাড়ান। রোড শো শেষে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের কটাক্ষ, হেরে যাওয়ার ভয়তে মুখ্যমন্ত্রী ভুলভাল বকছেন। শিলভদ্রের কথায় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, একের পর এক চোরেরা ধরা পড়ছে, হাজার হাজার চাকরি যাচ্ছে, তাই মুখ্যমন্ত্রীর মাথা এখন ঠিক নেই। বাংলার মানুষ দেখেছে 26,000 চাকরিকে খেলো, কারা চাকরি চুরি করলো। মাননীয় মুখ্যমন্ত্রী আসল কথা, বেচারির মাথা খারাপ হয়েছে, তার আমলে চোরেরা ধরা পড়ছে, চাকরি যাচ্ছে। 26,000 চাকরি সুপ্রিম কোর্টে গিয়ে কিছুদিনের জন্য আটকেছেন। আর এই ত্রিপুরায় সিপিএমের ওই চাকরি চুরি, চাকরি যাওয়া, সেটা বিজেপিকে নিয়ে এসেছিল। এখানে তৃণমূলের চাকরি চুরি আর ওদের এই ভ্রান্ত ভুল চাকরিকে বাতিল করে এরপর বিজেপি আসবে এবং তারপরই সত্যিকারের অ্যাপয়েন্টমেন্ট পাবে মানুষজন ঠিক মতো। চোরেরা মুখ্যমন্ত্রীকে নিশানা করে শিলভদ্র দত্ত বলেন, চোরের মায়ের বড় গলা, যিনি সবচেয়ে বড় চোর তিনি আবার অন্যকে চোর বলছেন। চোরেরা আছে, এখন চোরের মায়ের বড় গলা হয়, যিনি সব থেকে বড় চোর তিনি আবার অন্যকে চোর বলছেন। এ কথা কেউ শোনে না। তার কটাক্ষ, যিনি নিজেকে বাঘ ভাবতেন তিনি ভয় পেয়েছেন, এটা নিশ্চিত হয়ে গেছে, তাই একটা লোকসভা কেন্দ্রে ওনাকে 5টা সভা করতে হচ্ছে। তার দাবি, ভোটের পর আরও কারা জেলে যাবে তা নিয়ে উনি বেশি উদ্বিগ্ন। প্রচার করছে একটা লোকসভা কেন্দ্রে, তবে আমার ভালো লেগেছে খুব, কারণ যিনি নিজেকে বাঘ ফাঘ ভাবতেন, সিংহী ভাবতেন, সে যে ভয় পেয়েছে এটা কনফার্ম হয়ে গেছে। আর অর্জুন সিং বিজেপির নেতা, বিজেপির প্রার্থী, বিজেপির সাংসদ, সে কেন্দ্রে আসবে, তাতে কার কি? ওনার হয়ে যে কত ক্যান্টি সোশ্যাল ক্রিমিনাল গুন্ডামি করতে নামছেন, ওগুলোকে আটকান। অর্জুন সিংকে যখন আদর করে নিয়েছিলেন তখন মনে হয়নি অর্জুন সিং গুন্ডা, আজকে মনে হচ্ছে। তো সব পালা, আবার বলছি একটু সহানুভূতিশীল ওনার প্রতি, কারণ ভুলভাল বকছেন, একে হেরে যাওয়ার ভয়, তারপর প্রচণ্ড গরম, তারপরে হচ্ছে ভোটের পরে কে কে জেলে যাবে, ভাইপো যাবে না ভাইপোর সঙ্গে পিসি যাবে, সেই নিয়ে ভাবনা চিন্তা আছে। তাই ওনার প্রতি সহানুভূতিশীল হন, ওনার সব কথা ধরবেন না।